গুড মর্নিং বন্ধুরা, এখন আমরা চলে এসেছি বর্ধমান আমার শ্বশুর বাড়িতে। তো এখানে এসে মাঠে ঘুরতে বেরিয়েছি। এই দেখুন কি সুন্দর সবুজ সবুজ ক্ষেত। আমরা সবাই, এই যে আমার ছেলে, হাজবেন্ড, সবাই মিলে ঘুরতে বেরিয়েছি। শ্রিয়ান কি করছে এখানে? ঠাম্মির সাথে বেলু হচ্ছে। আমরা তিনজন এখন বেরিয়ে পড়েছি, মাঠে ঘুরতে যাব। রাস্তায় তরকারি নিরামিষ হয়, পুরো নিরামিষ। বর্ধমানে এখানে প্রচুর সবজি চাষ হয়, তো আমরা সেই সবজির মাঠ বা ক্ষেত বলুন দেখতে চলে এসেছি। কত সুন্দর সবুজ একদম বাগান। চলুন ভেতরে গিয়ে দেখা যাক। এখন নাকি কিছু কিছু সবজি যেমন টমেটোর একদমই দাম নেই। টমেটোর দাম নাকি মাত্র 2 টাকা কিলো। আবার কিছু সময় নাকি বিক্রিও হচ্ছে না। তাই দেখো গাছে কত টমেটো পেকে আছে, মানে এমনি পড়েও আছে। তোলার মানে তুলতে যা খরচ সেটুকু উঠছে না, সেই কারণে টমেটো কেউ তুলছে না। আরও কিছু কিছু সবজিও এরকম অবস্থা। তো পুরো বাগানটা মানে সকালে আমরা বেরিয়ে পড়েছি, সকাল সকালে এই সবজির ক্ষেত দেখতে বেশ দারুণ লাগছে। দেখো কত টমেটো হয়ে আছে, এগুলো কাঁচা আছে, বেশ কিছু পাকাও আছে। কত টমেটো হয়ে আছে, এই দেখো কত বাঞ্চ, কত টমেটো হয়ে আছে। বাবা, গাছগুলো টমেটো অ্যাকচুয়ালি তোলা হচ্ছে না বলে এইরকম কন্ডিশন, বুঝলে? তুলেছে বাট দেখো কত হয়েছে। আলুর ক্ষেত, ওইখানে হচ্ছে এই কোনো সবজি লাগানো হয়েছে, উচ্ছে টুচ্ছে সব লাগানো হয়েছে। ওগুলো উপরে তোলা হচ্ছে দড়ি সুতো দিয়ে বেঁধে, তার জন্য করা হচ্ছে ওখানে উচ্ছে। এই যে বেগুন, কত বেগুন একসাথে হয়ে থাকে। এখন যদিও সবে বেগুন চাষ করা হয়েছে, জল দেওয়া হয়েছে বেগুন গাছে। এখন কত বড় বড় বেগুন দেখো। যে এগুলো তার দিয়ে সব এখান থেকে সাপোর্ট দেওয়া হয়েছে, দড়িতে কেটে যাবে তার দিয়ে। তারপরে এই দড়ি কতটা টাইট, ভীষণ টাইট। আলুর ক্ষেত, বছর নাকি আলুর দামও খুব কম, 10 টাকা, কিছু কিছু আলু 7 টাকা এরকম চলছে। তো চাষিদের চাষ করে একদম লাভই হয়নি। দেখো কত সুন্দর জায়গাটা। বাগান থেকে ঘুরে এসে আবার বেরিয়ে পড়েছি ননদিনী আর আমি আবার এক বাগানে যাব। সে এটা হচ্ছে কুলের বাগান। চলুন দেখা যাক গিয়ে। আমরা এখন দিদিমণির সাথে যাচ্ছি। দেখাও দিদিমণিকে, এই যে দিদুন হাই করো। ওই কাঁঠাল গাছ ধরে রাখো, হালকা ধরে রাখো, অসুবিধা হবে না, আমি আসতে চালাবো স্মুথলি। ফাইনালি আমরা এখন কুল বাগানে চলে এসেছি। দেখো দুই দিকে কুলের গাছ। এই যে নেটগুলো দেওয়া আছে যাতে হনুমান বা পশু পাখি কুলগুলো না খেতে পারে। তো আমরা পারমিশন নিয়ে কুল বাগানের মধ্যে ঢুকে পড়লাম। চলুন দেখা যাক কত কুল আছে। এখান থেকে সামনে থেকে যদিও বোঝা যাচ্ছে না, ভেতরের দিকে অনেক কুল আছে। চলুন ভেতরে যাওয়া যাক। কালকে যেহেতু শিবরাত্রি, তো কালকে ফল তো প্রচুর বিক্রি হবে, সেই কারণে কুলও তো একটা ফল বিক্রি হবে। তো বেশিরভাগ কুল পাড়া হয়ে গেছে, যা কুল আছে সব ভেতরের দিকে। চলুন দেখা যাক ভেতরে কতটা আছে। আমরাও 2-4টে কুল পেড়ে খাচ্ছিলাম, বেশ খেতে টেস্টি ছিল কুলগুলো। যে কুলগুলো পেকে গেছে ওগুলো কিন্তু দারুণ টেস্টি ছিল। এখানে দেখো কত কুল আছে, একদম ডাল ভরা। পেছনের দিকে কুলটা এখন বেশি আছে, সামনের দিকে কুলগুলো পেড়ে বিক্রি করা হয়ে গেছে। আর এখন তো একদম সিজন শেষ, দুদিকেই কুলের গাছ। এদিকে হচ্ছে আপেল কুল, এগুলোকে আপেল কুল বলে, বাট এগুলো একদম ছোট ছোট কুলো আছে, এগুলো টেস্ট ভালো নয়। ওয়াও, কি সুন্দর কুল। এই যে আমার বৌদি এভাবে বেরোচ্ছে। দুপাশেই কুলের জমি। এগুলো হচ্ছে এই দানা বড় বড় শিম, এর মধ্যে বেশ দানাগুলো বেশ বড় বড় হয়। এই শিমগুলো মেনলি দানা খাওয়া হয়। কুল
বাগানে এসেছিলাম, ওর পাশেই সুন্দর তো এরম পুকুর আছে। আর আসো আসো, সাথে এই যে মনসা না শীতলা গো, হ্যাঁ মনসা দেবীর মন্দির। এই দেখুন, আমরা যেখানে গিয়েছিলাম ওখানটায় হয়তো দেখা যাচ্ছিল না, এখানে দেখুন প্রচুর কুল হয়ে আছে, ওই দূরে 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 দূরে। কুলের বাগানগুলো শরডাঙ্গায়, শ্বশুরবাড়ি থেকে বেশ কিছুটা দূরেই। প্রথমে কিছুই পাচ্ছিলাম না, তাই ভাবলাম পায়ে হেঁটে আসবো, তারপর একটা স্কুটি জোগাড় হয়ে গেল, তো স্কুটি নিয়ে ননদিনী আর আমি চলে এলাম। এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি, বেরিয়ে পড়েছি বাড়ির পথে। একটুখানি রাস্তা, খুব বেশি নয়, হেঁটে আসা ইজিলি যেত। কি কুল মাখা করবে, কাসুন্ডি আর সস নিয়েছি। একটা জিনিস লক্ষ্য করেছো কি? আমার কুলের সাথে নেল পলিশের কালার সুন্দর তো, সত্যি কথা। এরকম বিরল দৃশ্য কিন্তু খুব দেখা যায় না, কম দেখা যায়। চলো মাখা হলে ফাইনালি দেখাচ্ছি। আমাদের কুল মাখা এখন কমপ্লিট হয়ে গেছে, তো খেয়ে বলবে কেমন হয়েছে। তাকাও, দারুণ হয়েছে না? সত্যি দারুণ হয়েছে। দুপুরবেলা সপরিবারে বেরিয়ে পড়েছি, বৈষ্ণব সেবায় নিমন্ত্রণ আছে, ওখানে যাব। এখান থেকে বেরোনোর হচ্ছে দুদিক দিয়ে রাস্তা আছে মেন রোডে যাওয়ার। এই রাস্তাটা একটু শর্টকাট হয়, তাই ভাবছিলাম এখান দিয়ে চলে যাবো, কিন্তু ও খুব কান্না করেছে। ফাইনালি ও ওর দিক দিয়ে ঘুরেই এলো এবং খুব খুশি খুশি এসেছে। দেখা ও দেখ রাস্তাটা দেখ, দেখ দুদিকে সবুজ ক্ষেত, তার মাঝখান দিয়ে রাস্তা। টোটোতে যখন যাচ্ছি না, কি দারুণ লাগছে। এখানে হচ্ছে আম আর লিচুর বাগান। এবছর আম গাছে প্রচুর মুকুল এসেছে, জানি না আম কীভাবে হবে, কিন্তু মুকুল একদম গাছ ভরে হয়ে গেছে। এটা হচ্ছে লিচুর বাগান, দেখুন কি সুন্দর লাগছে জায়গাগুলো। বলতে বলতে আমরা যেই বাড়িতে নিমন্ত্রণ আছে বৈষ্ণব সেবার, ওখানে চলে এসেছি এখন। চেয়ার টেবিলে তো প্রায়ই খাওয়া হয়, বাট এইভাবে মাটিতে বসে অনেক দিন পরে খেলাম, যেটা খুবই ভালো লাগছিল। আর এখানে রান্নাগুলো খুবই টেস্টি হয়েছিল। গিয়ে পড়লাম এখন বাড়ির পথে, যাওয়ার পথে দেখলাম জল সইতে যাচ্ছে। বাড়ি এসে আর তেমন কিছু ভিডিও করা হয়নি। রাতে কড়াইশুঁটির কচুরি বানিয়েছিলাম, আমি সব বেলে দিচ্ছিলাম আর হাজব্যান্ড ভাজছিল। ওকে বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো।